হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে তো আজকে খুবই অন্যরকম ওয়েদার আজকে। এমনিতেই তো প্রায় ২ মাস ২.৫ মাস যাবৎ অনবরত ঠান্ডা, স্নো সব কিছু মিলিয়ে ঠান্ডার মধ্যেই আছি। আজকে সারাটা দিন মানে সকাল থেকেই মনে হচ্ছিল ১০টার দিকে যখন আমি চোখ মেলেছি, আমি ভেবেছি যে এখনও মনে হয় সকালই হয়নি। কিন্তু আজকের এখানে মানে এত ওয়েদার আজকে খারাপ, পুরোটা একদম পুরা কুয়াশার মতো হয়ে আছে, সাথে বৃষ্টিও পড়ছে। অলমোস্ট বেজে গেছে প্রায় ১২টা, এখন পর্যন্ত এই অবস্থায়। তো চলেন আপনাদের বাহিরে একটু দেখাই নিয়ে আসি। এই যে এই যে অবস্থা দেখেন, চারিদিকে যে কি অবস্থা। স্নোর মধ্যে একটা জিনিস যেটা এমনিতে খুব ভালো লাগে, আবার স্নোর ভিতরে কেউ যদি যে এখানে মনে হয় হাঁটা চলা করেছে, এটা কিন্তু কোনো রোড না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এখানে হয়তো বা ওরা স্নোতে হাঁটাহাঁটি করেছে, যার জন্য এই অবস্থা হয়ে আছে। আর এখন পর্যন্ত স্টিল বৃষ্টি পড়ছে, খেয়াল করলে দেখতে পাবেন। এত ঠান্ডা, এমনিতেই তো মানে বরফ স্নো পড়তেই আছে, আজকে সকাল থেকে অনবরত বৃষ্টি, আরও বেশি ঠান্ডা হয়ে আছে সব কিছু। কিন্তু এখানে কিছু জমে থাকা বরফ ছিল যেগুলো স্নোতে মেবি এই যে গলে গিয়েছে, এই যে দেখেন। ও মাই গড, এই যে। আর আমার তো ওইখানে সব বাগানের যত টব আছে সবই বরফে ঢেকে আছে, ভরে আছে। চারিদিকে এই অবস্থা। এখন তো দুপুর টাইম অলমোস্ট, তো রান্নাঘরে যাই। এই যে সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, এই যে আপনাদেরকে একটু দেখাই। এই যে ফলের সময় পাতাটা এনে রেখেছিলাম, কি সুন্দর এখন পর্যন্ত কালার, যদিও শুকিয়ে গেছে, মচমচে হয়ে আছে, তারপরে দেখতে ভালো লাগে, কালারটা অনেক সুন্দর। তো আমার রান্নাঘরের তো এখন 12টা মানে বেজে গেছে, রান্না বান্না সব কিছু মিলিয়ে যে কী যে অবস্থা, সব কিছু এলোমেলো। এগুলো সব এখন এই যে কোটা বাছা করছিলাম, এগুলো সব কোটা বাছা শেষ করে রান্না বসায় দিতে হবে। তো যেখানে যাই হোক না কেন, রান্না বান্নার তো শেষ নেই, মেয়ে মানুষের এটা করতেই হয়। আর সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমারই, কেননা আমি মানে মানুষ আছে যে একদিন রান্না করে 2 দিন বা 3 দিন খেলো, আমি ওটা পারি না কেন জানি। তো প্রবলেম আমার মধ্যেই, যার জন্য আমার প্রতিদিনই রান্না করতে হয়, কি আর বলবো। আর বসে থেকে তো এখানে করার কিছু থাকে না, তো নতুন নতুন মাঝে মধ্যে কিছু ট্রাই করি করার জন্য। যেমন আজকে সমোচা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবচেয়ে একটা বড় প্রবলেম কি আমার, আমি বুঝি না কেন জানি, মানে রান্না বান্না মানে করি ঠিক আছে, কিন্তু আছে না যে সবসময় একটা ভিডিও দিব বা ভিডিও দিচ্ছি এরকম টাইপের, আমার মনেই থাকে না ভিডিও করার জন্য। দেখা গেল যে কিছু একটা করে ফেলতেছি, তারপরে যে মানে করা শেষ, দেন আমার মনে পড়ে আল্লাহ ভিডিও তো করলাম না। তো এই প্রবলেমটা আমার মধ্যে প্রচুর প্রচুর, যার জন্য আপনারা হয়তো বা খেয়াল করবেন যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু মানে অনেকদিন পর পর ভিডিও ছাড়ি, কারণ আমার মনেই থাকে না ভিডিও করার জন্য, কিছু করার শেষে পরে আমার মনে পড়ে। মাঝখানে একটু বিজি ছিলাম, কেননা অনেক গেস্ট এসেছিল, আমারও আবার মানে দাওয়াত ছিল, তো ওগুলো যে ভিডিও করব এই মানে এই খেয়ালটাও আমার হয়নি। যখন দাওয়াত খেয়ে চলে আসি তখন আমার মনে পড়ে আল্লাহ আমি তো ভিডিওই করিনি। এটা হচ্ছে সবচাইতে বড় একটা প্রবলেম আমার। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দিই। তো কথা বলতে বলতে এই যে অনেকটা সবজি কেটে ফেলছি, আর এখানে আমার এই যে লাউটাও অলমোস্ট এই যে রান্না করা শেষ প্রায়। এখন ওই সবজি ভাজিটা করব একটু পরে। আর এখানে কিছু
ডো বানিয়ে মানে পুর বানিয়েছি, যেটা দিয়ে আমি এখানে আলু দিয়েছি, ছোট্ট একটা মুরগি, আর এটা কি বলে মটরশুঁটি। এটা মানে আমাদের এখানে ওয়ালমার্ট আছে, এখানে পাওয়া যায়। ওইখান থেকে এই পুরটা নিয়ে এসেছি। এখন এটার মধ্যে বানিয়ে দেন ভেজে ফেলবো বিকেলের নাস্তার জন্য। এই যে এই পুরগুলো এখানে পাওয়া যায়, মানে এই শিটগুলো তৈরি করাই থাকে জাস্ট এইভাবে লেয়ারে লেয়ারে। এগুলো আপনি এখন যতটা বানাবেন ততটা নিয়ে দেন বানিয়ে ফেলতে পারবেন। এই যে সুন্দর দেখেন কাগজের মতো উঠে আসে। এগুলো একটা দিয়ে একটা করে সমোচা হবে। এই যে দেখেছেন। এখন আমি একটা আগে বানিয়ে নিই, বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপর আসলে এখানে পাওয়া যায় না সেটা না, পাওয়া যায়, কিন্তু কেন জানি মনে হয় যে আমার কাছে অতটা আমি স্যাটিসফাই না, দ্যাটস ওয়াই আমি বাসাতে ট্রাই করি এগুলো বানানোর জন্য। এই যে এভাবে পুরটা বানিয়ে এই যে একটু ভাজ করে নিলাম। দেন এখন এখানের পুরগুলো এটার মধ্যে ভরে দেব। যে যতটুকু পসিবল হলো ভিতরে দিয়ে নিলাম। এখানে এটা রেখে একটু চেপে একটু ভেতরের দিকে দেব। এই যে এই দেখেন, এই যে হয়ে গেল সমোচা। এটা এখন সুন্দর করে চেপে চেপে নেব একটু দুই হাত দিয়ে। হ্যাঁ এই যে হয়ে গেল। এটা এখন আমি তেলের ভেতরে ভেজে নিব। এরকম করে প্রায় 5-6টা ভাজবো, বেশি ভাজবো না। এখানে অনেকগুলোই হয়, এখানে লিখাই আছে এই যে কতটা শিট এখানে দেওয়া। এখানে 30টা দেওয়া, এই যে লিখা 30টা দেওয়া আছে। তো 30টা তো আর বানাবো না, 5-6টা বানাবো আজকে জাস্ট বিকেলের জন্য। এই যে এগুলো এখন ভাজবো। তিনটা করে দিয়ে দেবো, আর একটু না কত করে থাক। এই যে আমার সমোচা ভাজা শেষ। তো অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।